নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো চলুন আজ সকাল সকাল ব্লগটি শুরু করছি, আপনারা দেখতে থাকুন। আমার ঘরে যে শিব ঠাকুরটা ছিল, শিব ঠাকুরটা কিন্তু পাথরের শিব ঠাকুর। তার কারণ কি জানেন? পাথরের শিব ঠাকুর চলটা উঠে গেছে, সেটা কিন্তু আপনারা অনেক ভিডিওতে কেউ না কেউ হয়তো দেখেছেন। তো সেই কারণে যেহেতু সোমবার, তো আমি কিন্তু শিব ঠাকুর একটা কিনে নিয়েছি। এটা আপনাদের সঙ্গে অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আপনারা কেউ যদি জেনে থাকেন নতুন শিব ঠাকুর কিনলে নিজে নিজে পাতা যায় কিনা বা ব্রাহ্মণ দিয়ে পাততে হয় কিনা, আর পুরনো শিব ঠাকুরটা কী করব, সেটা ভিডিওতে কিন্তু আমি একবার আপনাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম। তো যাই হোক, আমি কিন্তু এখানে দেখুন ঠাকুর নিয়ে চলে এসেছি, আর সাথে থালা গ্লাস নিয়ে এসেছি, কারণ আমার কাঁসা পিতলের থালা গ্লাস, ঠাকুরের ছোট ছোট থালা গ্লাস নেই, স্টিলের থালা বাসন। যেই কারণের জন্য কিন্তু আমি 5টা থালা 5টা গ্লাসও কিনে নিয়েছি, আর শিব ঠাকুরও নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। তারপর দেখুন দুটো ফ্লাওয়ার ভাজ নিয়ে এসেছি, আর এই যে দুটো ঘটি দেখতে পাচ্ছেন, এটি মা লক্ষ্মীর জন্য একটা, আর আমার গুরুদেবের ওখানে একটা ঘটি, কারণ ঘটিটা একটু মনে হচ্ছে ফুটো হয়ে গেছে, সেই কারণের জন্য আমি একই সাইজের দুটো ঘটি নিয়ে চলে এসেছি। আর এই যে পিতলের ভাঁজ দুটো দেখতে পাচ্ছেন, ফ্লাওয়ার ভাঁজ দুটো, আমি এখনও ফুল কিনতে পারিনি বা টাইম পাইনি, যার কারণের জন্য আমার এখনও ফুল কেনা হয়নি। সেই জন্য মেয়েদের হাতে তৈরি ফুলগুলোই কিন্তু আমি এখন ফ্লাওয়ার ভাঁজের মধ্যে দিয়ে রেডি করে নিচ্ছি। মেয়েরাও আনন্দ পাবে, আর আমার ফ্লাওয়ার ভাঁজটাও ফুলগুলো দেওয়া হয়ে যাচ্ছে। তো দেখুন আমি যে থালাগুলো কিনেছি একটু বড় সাইজেরই কিনেছি, একেবারে ছোট থালা বাসন কিনিনি, কারণ একটু ফল টল দিতে গেলে তখন কিন্তু ছোট থালা বাসনে হয় না। আর এদিকে দেখুন একটা খুন্তিও কিনে নিয়েছি। আমার ঠাকুরের খুন্তিটা কিন্তু ভেঙে গেছে, হাতাটা মানে মাথাটা ভেঙে গেছে, যার কারণের জন্য আমি কিন্তু একটা খুন্তিও কিনে নিয়েছি। আর এই যে কাপড়টা দেখতে পাচ্ছেন, এই কাপড়টা আমি এখন এইখানে পেতে নেব। আর তার আগে কিন্তু আমি এখানে মুছে সুন্দর করে পিঁড়িটাকে ধুয়ে কালকে রেখে দিয়েছিলাম। আর এখন আমি এই সাদা কাপড়টা পেতে এর উপর একটা থালা পেতে নিলাম, থালার উপরে ঠাকুরটা বসিয়ে নিলাম, কারণ আমি যখন জল ঢালবো তখন কিন্তু জলগুলো ওইটুকু পাথরের বাটির মধ্যে ধরবে না, যার কারণের জন্যই কিন্তু আমি একটু বড় থালা ব্যবহার করলাম। তা আমার ঠাকুরের বাসনগুলো কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার শিব ঠাকুরও কেমন হয়েছে সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। বন্ধুরা, আপনারা যদি আমার পাশে না থাকতেন তাহলে কিন্তু আমি অনেকটা দূর এগোতে পারতাম না, আর এভাবে এগিয়েও যেতে পারতাম না। তাই আপনারা আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আর আমার পুজোর ভিডিওগুলোতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, যার কারণের জন্য আমি কিন্তু খুশি হয়ে আমার ঠাকুরের জন্য আবার নতুন করে সেট ঠাকুরের থালা বাসন কিনে নিয়ে এসেছি। আর এক দিদিভাই আমাকে কমেন্টে জানিয়েছিল যে দিদিভাই, মা লক্ষ্মীর যে ঘটটা পাতো ওটা গ্লাসে পাততে নেই, ওটা একটা ঘট কিনে নিয়ে তাতে ঘটটা পেতো, যার কারণের জন্যই কিন্তু আমি আরও ঘটটা কিনে নিয়েছি। আর এদিকে দেখুন আমি কিন্তু সমস্ত কিছু পুজোর জন্য রেডি করে নিয়েছি। সকালবেলা কিন্তু আমি নিজে হাতে একটা মালাও গেঁথে নিয়েছি। এদিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পঞ্চপ্রদীপটাকে তেল দিয়ে নতুন সলতে দিয়ে আমি রেডি করে রেখে দেব। তারপরে এক এক করে আমার পুজোর কাজগুলো সেরে লাস্ট পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করব, সেই জন্য আমি পঞ্চপ্রদীপটা রেডি করে নিচ্ছি। এদিকে প্রদীপও জ্বালাবো, সেই জন্য প্রদীপটাও রেডি করে নিচ্ছি।
চন্দনটা গুলে নিচ্ছি। তারপর চন্দনটা গোলা হয়ে গেছে। এবার দেখুন আমি থালার মধ্যে ওং এঁকে নিলাম। বেলপাতাতেও কিন্তু আমি চন্দন মাখিয়ে নিলাম। আর বন্ধুরা, আজ আমি একটু গরুর দুধ জোগাড় করেছি, কারণ যেহেতু নতুন শিব, সেই জন্য কিন্তু আমি গরুর দুধ দিয়েই অভিষেকটা করব। তার জন্য কেনা দুধ আর আজকে ব্যবহার করিনি। আমি অনেক দূরের থেকে কিন্তু এই দুধটা সংগ্রহ করেছি, কারণ ঘোষ আমাদের এদিকে সকালে আসে না, যার কারণের জন্য কিন্তু আমাদের খুব অসুবিধা হয়। আর এইদিকে কাছাকাছি কোথাও কারোর বাড়িতে গরু নেই, সেই জন্য কিন্তু আমি অনেক দূরের থেকেই দুধটা নিয়ে এসেছি ঠাকুরকে স্নান করাবো বলে। যাই হোক, ঠাকুরকে স্নান করাতে হবে। এবার আমি একটু আরতিটা করে নিলাম। তো বন্ধুরা, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দুধ, দই, ঘি, চিনি, মধু সমস্ত কিছু দিয়ে বাবাকে কিন্তু চান করিয়ে দিলাম। আর একসঙ্গে কিন্তু আমি এগুলো মেশাইনি, পঞ্চামৃত তৈরি করিনি। আমি আলাদা আলাদা করে বাবারকে দিয়ে তারপরে কিন্তু বাবাকে অভিষেক করিয়ে নিলাম। ওং পবিত্র অপবিত্র বা সর্ববস্থাং গতঃ পিবা যশ্বরেত পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তরীণ শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি। এবার আমি বেলপাতাগুলোতে সব চন্দন মাখিয়ে নেব। আর আজ আমি কিন্তু 21টি বেলপাতা বাবার মাথায় অর্পণ করব। আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি সমস্ত বেলপাতাতে কিন্তু চন্দন মাখিয়ে নিয়েছি। আর একটা থালার রিকাপের মধ্যে কিন্তু আমি সমস্ত বেলপাতাগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। শঙ্খে জল দিয়ে দিলাম আর শঙ্খে আমি চন্দন দিয়ে দিলাম। এবার আমি ফুল দিয়ে জল শঙ্খটাকে রেডি করে নেব। বন্ধুরা, আজ আমার কিন্তু মনে খুব আনন্দ লাগছে যে আমি বাড়িতে নতুন শিব ঠাকুর স্থাপন করছি আর নিজে হাতে পুজো দিচ্ছি। সেই জন্য কিন্তু আমার আজ খুব আনন্দ লাগছে। তো দেখতেই পেয়েছেন, দেখুন আমি কিন্তু স্নান অভিষেক সেরে নিয়েছি। এবার গঙ্গার জল আর একটু অগ্রু দিয়ে বাবাকে পরিষ্কার করে, একদম সুন্দর করে পরিষ্কার করে স্নান করিয়ে দেব।
তারপর দেখতে পাচ্ছেন চান করানোর পর আমি কিন্তু একটু মুছিয়ে নিচ্ছি। চান করানোর জলটা কিন্তু আমি গামলার মধ্যে ঢেলে নিয়েছি। এরপর বাবাকে আবার চন্দন অভিষেক করিয়ে নিচ্ছি। পৈতেটা বাবাকে পরিয়ে দিলাম। আমি একটু মধু দিয়ে দিলাম, তার অনেক কারণ আছে। মধুটা আপনারাও যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে মধুটা অবশ্যই দেবেন। মধুটা দিলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা কিন্তু ভালো থাকে। সেই জন্য কিন্তু আমি এভাবেই আবারও পরে একবার বাবার মাথায় মধু নিবেদন করি। নিজের হাতে গাঁথা মালা দিয়ে বাবাকে পরিয়ে দিচ্ছি। আর দেখতেই পেয়েছেন আমি কিন্তু আকন্দর মালাও পরিয়ে দিয়েছি। সমস্ত কিছু যখন পড়াচ্ছি তখন খালি একটাই মন্ত্র জপ করতে হবে, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। বন্ধুরা, হাতে যত কাজই করুন না কেন আপনারা কিন্তু মুখে আজকের দিনটা অন্তত ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ মন্ত্রটি কিন্তু পারলে জপ করতে থাকবেন কাজের মধ্য দিয়েও। তাহলে কিন্তু অনেকটা সুফল পাবেন আপনারা। যে কাজই করুন না কেন ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে থাকবেন অন্তত সোমবার দিনগুলোতে। আমি কিন্তু মাতা পার্বতীর উদ্দেশ্যে কিন্তু পান সুপারি নিবেদন করলাম, এটা আপনারা করবেন। আমি এখানে বাবার নামে 3টে ফল দিয়ে দিলাম। গোলাপগুলো কিন্তু সবই আমার গাছে ফুটেছিল, তাই আজকে যেহেতু শিব ঠাকুরের স্থাপন করছি তো যে কটা ফুল ফুটেছিল সমস্ত গাছ থেকেই একটা করে ফুল নিয়ে আমি চলে এসেছি। আর এত বর্ষায় কিন্তু বন্ধুরা ফুলগুলো ভালো থাকছে না, পাপড়িগুলো কিন্তু একটু নষ্ট হয়ে গেছে। এত বৃষ্টিতে কিন্তু পোকামাকড়ও বেশি হয়, যার কারণের জন্য কিন্তু ফুলও বেশি ভালো ফোটে না।
তারপর দেখতে পেলেন আমি কিন্তু ধূপ অর্পণ করলাম। আর এদিকে দেখুন আমি যে শস্যগুলো আজ বাবাকে অর্পণ করব, শস্যগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি এখানে নিয়ে নিয়েছি কালো তিল, আতপ চাল, অখণ্ড কিন্তু আতপ চাল হতে হবে। আর নিয়ে নিয়েছি গম, যব, ধান, তারপরে মুগ ডাল, সবুজ মুগ ডাল। এগুলো দিয়ে আমি বাবাকে অর্পণ করছি। নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলে। আর এদিকে আমি একটু সাবু ভিজিয়ে রেখেছিলাম, পুজোটা দিতে দিতেই সাবুটা ভিজিয়ে রেখেছিলাম। সাবুটা ভিজে গেছে। আমি বাবা মহাদেবের নামে এখন সাবুটা রেডি করছি প্রসাদের জন্য। ভোগের জন্য প্লেটটা আমার রেডি করা হয়ে গেল। এবার আমি এক এক করে আমার সমস্ত আরতির জিনিসগুলো ধরিয়ে নেব। প্রথমে আমি ধুনুচিটা ধরিয়ে নিচ্ছি, নারকেলের চূড়াগুলো ধরিয়ে নেব। তারপর দেখুন এদিকে একটু কর্পূর দিয়ে দিচ্ছি, আর একটা ধূপ, কেনা ধূপ, এটা ধরিয়ে নিচ্ছি। আমি সর্ষের তেল দিয়ে প্রদীপটা কিন্তু অনেক আগেই প্রথমেই আমি জ্বালিয়ে বাবাকে আরতি করে নিয়েছিলাম। তারপর কিন্তু ওই তেলের মধ্যে একটু তিলের তেল দিয়ে দিয়েছিলাম। তিলের তেল দিয়ে বাবাকে আরতি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু এভাবে সমস্ত কিছু দিয়েই আরতিটা করে নিয়েছি। আর এখানে একটা ঘিয়ের প্রদীপও জ্বালিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার পুজোর দেওয়া কিন্তু শেষ হয়ে গেল।